যত বড় বাইকে নিয়ে আসেন আর আপনার বডিতে যতই শক্তি থাকুক কোনো কাজ হবে না অভিজ্ঞতা কম থাকলে। দেখছেন কি মাল, হিরো হোন্ডা স্প্লেন্ডার, ডিম পাহাড় কাঁপানো, সাজেক উড়ানো। ওই যে আমার আঙ্কেল চলে আসছে। আরে আঙ্কেল, অনলি আপনি জয়ী আঙ্কেল, আপনি জয়ী। এই আঙ্কেলের একটা ছবি তোলেন কেউ। আঙ্কেলের ড্যান্স দেখছেন? কেউ কারাডাং কেউ কারাডাং কেউ কারাডাং আইসা পড়ছি কেউ কারাডাং আইসা পড়ছি। দেখেন ডিম পাহাড়ের অবস্থা। ও থানচি শহর। এই তো চলে আসছে। হ্যাঁ, আর ওই যে সামনে স্প্লেন্ডার নিয়ে কুপাইতে কুপাইতে যাচ্ছেন আমাদের আঙ্কেল, হাই স্কুলের হেডমাস্টার। এইটা নিয়ে চাষিরে নিয়ে সে ডিম পাহাড়ে উঠছে। এই জায়গার লাই গেল কুতুর কুতুর করে। এই যে দেখেন আমার আঙ্কেল আইসা পড়ছে হিরো হোন্ডা স্প্লেন্ডার নিয়ে। হ্যাঁ, আমাদের আঙ্কেল তিনি অলরেডি অনেক উত্তেজিত হয়ে গেছেন, ওনার গরম হয়ে গেছে। এই যে আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি তো আসছেন এখানে মোটরসাইকেল নিয়ে না? মোটরসাইকেল নিয়ে। হ্যাঁ, মোটরসাইকেলের একটা বিশেষত্ব আছে, সেটা হলো যে 2012 সালে ক্রয় করা হিরো স্প্লেন্ডার প্রো এবং আমার বয়স 56+। সেটা অবারিত চলছে। ইতিমধ্যে 62 ডিস্ট্রিক্ট বাংলাদেশ ভ্রমণ করা শেষ হয়েছে। আর আপনার এই সহযোগী হয়ে বা আপনার সান্নিধ্যে এসে এই কেওকারাডাং গতকাল আমরা পদার্পণ করলাম এবং যথেষ্ট ব্যাগ পাইতে হয়েছে রাস্তায়। মাঝে মধ্যে মানে একটু উল্টাপাল্টা করে ফেলেছিলাম। যখন 2 গিয়ার বা 3 গিয়ার ছিল তখন আর কাজ করতে ছিল না। এক গিয়ারে গেলে পরে আবার কাজ করে। মাঝে একবার 1 গিয়ার আনতে যায় আমার ইঞ্জিন বন্ধ হয়ে গেছিল। তখন একটা মানে প্যারা পেয়েছিলাম ভালোই। কি হয়েছে? হেল্প করছে আমারে, মানে এই যে সাহস দিতেছে। কারণ আমি কেন? হ্যাঁ বলেন আগে। এই বাইক আনতে তো টুকটাক ব্রেক পাইছেন, রাস্তার কন্ডিশন কেমন মনে হলো আপনার কাছে? রাস্তার কন্ডিশন মানে অপূর্ব, একেবারে নতুন এবং মানে যদিও সেটা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা এবং মাঝে মাঝে খাড়া উঁচুতে আপহিল এবং ডাউন হিল, আপহিলই বেশি ওঠার সময়, ডাউন হিল যাওয়ার সময় পাবো, কিন্তু রাস্তা ছিল সেরকম একেবারে নতুন রাস্তা। আর মানে পিচ ডালাটা সেরকম, কোথাও কোনো খানাখন্দ নেই রাস্তায়। হ্যাঁ, অনেক সুন্দর, এটা ভালো লাগছে। পাহাড়ে এত সুন্দর রাস্তা এরকমটা আর কোথাও পাই নাই। আরেকটা পেয়েছিলাম পোয়ামরিতে। আচ্ছা, তো নতুন প্রজন্মের বাইকারদের জন্য আপনার কোনো অনুপ্রেরণামূলক বা উপদেশমূলক যদি কোনো কিছু থাকে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি মনে করি বাইক রাইডার এটা খুব জটিল কিছু না, খুব সহজ। এখানে অতি আত্মবিশ্বাসী হইয়া বাইক চালানো ঠিক না। সেটা হলো যে নিয়ন্ত্রণে রাখতে হবে, গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। আর এই জায়গায় যারা আসবেন, বিশেষ করে এই কেওকারাডাং পাহাড়ে বা ওই যে বগালেক পাহাড়ে, এইসব পাহাড়ে বা সাজেকে যারা আসতে চান তাদেরকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে। তারা বিভিন্নভাবে, অর্থাৎ অভিজ্ঞতাই একমাত্র এখানে আসার মানে আমি মনে করি প্রথম সোপান। এছাড়া কোনো এটা বিকল্প নাই। আপনি যত বড় বাইকে নিয়ে আসেন আর আপনার বডিতে যতই শক্তি থাকুক কোনো কাজ হবে না অভিজ্ঞতা কম থাকলে। এটাই আমি মানে বাস্তবতা প্রমাণ। থ্যাংক ইউ। তো আপনি এখন কোথায় আছেন? আমি এখন আছি বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কেওকারাডাঙের চূড়ায়। কোথায় আছেন? কেওকারাডাঙের চূড়ায় সর্বোচ্চ পাহাড় বাংলাদেশের। হ্যাঁ, আর সেটা আপনি গ্রুপ লিডার হিসাবে আমাদেরকে সবাইকে নিয়ে আসছেন, সেই জন্য আসলেই আমরা হয়তোবা এভাবে সাহস পেতাম না। এটা ওকে, ধন্যবাদ আঙ্কেল।